আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই পাখিটি কি বলেন তো? এই পাখির নাম কি কেউ কি বলতে পারবেন? অবশ্যই পারবেন, কারণ এটা অনেকেই চেনে। এটা হচ্ছে ময়না পাখি। আর এই তো দেখুন, আব্বু দেখি বাজার থেকে ওই পাঙ্গাস মাছ নিয়ে আসছে, আর এখানে মুরগি নিয়ে আসছে। তো এটাকে কুটে বেছে আম্মু এই তো দেখুন মুরগির মাংস রান্না করবে, সেজন্য এখানে নিয়ে নিয়েছে। আর আব্বু যেহেতু মুরগি খায় না, সেজন্য আব্বুর জন্য এখানে ভুঁড়ি বের করা হয়েছে। আব্বুকে ভুঁড়ি রান্না করে দেওয়া হবে। আর এখানে মশলা, আর ওই তো পাঙ্গাস মাছ। আমার তো পাঙ্গাস মাছ খুব পছন্দ, তাই আম্মুকে বলেছি আমাকে 2 পিস পাঙ্গাস মাছ এমনি ভুনা করে দিতে, সেজন্য আমাকে দেবে। আর এই তো এখানে কাঁচামরিচ বেছে নেওয়া হলো। আর এখানে আম্মু বাটা কষা করার জন্য পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছে। আর আম্মু বললো তেজপাতা নাই, একটু তেজপাতা আনতে। তো আমাদের গাছে তেজপাতা আছে, তো আমি গেলাম এখানে তেজপাতা পাড়ার জন্য। একটু একটু বৃষ্টিও হচ্ছিল, তো গাছের যেহেতু তেজপাতা, তা আমাদের আর বাইরে যেতে হলো না। এখন কি করার, কাঁচা পাতা দিয়েই রান্নাটা করা হবে। এই কাটা দিলেই হয়ে যাবে, সেজন্য আর বেশি পারলাম না। আর এই তো সে তেজপাতা দিয়ে এখানে পেঁয়াজ জিরা মশলা আর তেজপাতা ভেজে নেওয়া হয়েছে, এটাকে ভাজনা বাটা বলে। এটা এই মাংসের ভিতরে আর ভুঁড়ির ভিতরে দেওয়া হবে। আর এদিকে আম্মু মাংসটা মাখিয়ে নিচ্ছে সব মশলা দিয়েই। আর আলু খেতে আমরা অনেকেই পছন্দ করি বলতে পরিবারের সবাই, সেজন্যই এখানে আলু দেওয়া হয়েছে। এটা মাখিয়ে চুলায় তুলে দেবে। আর অন্য আর একটা চুলায় এখানে ভুঁড়ি রান্না করা হবে। এখানে আমি আম্মুকে একটু হেল্প করছিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে। আম্মু তো একা একা করতে পারবে, কিন্তু অনেক দেরি হয়ে যাবে, সেজন্য আম্মুকে বললাম আপনি মুরগি রান্না করেন আর আমি এদিকে ভুঁড়ি রান্না করি। তো তাই আমি এখানে ভুঁড়িটা চড়িয়ে দিচ্ছি। এখানে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে তেজপাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এটা একটু ভেজে এখানে বাটা কষা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা আছে, একটু লবণও দিয়ে দেওয়া হলো। এগুলো সব আম্মুই দিয়ে দিচ্ছে, আমি শুধু নাড়তেছি। আর এখানে মশলা যাতে পুড়ে না যায়, সেজন্য এখানে পানি দিয়ে দেওয়া হলো। হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো মশলা কষানো হয়ে গেছে, এবার ভুঁড়ি টুকরোর ভিতরে দিয়ে দেব। এই তো এটাকে ভালোভাবে বা নেড়ে ঢাকনা দিয়ে কষানোর জন্য রেখে দেব। আর ওদিকে আম্মু মুরগি রান্না করছে, সেটা আপনাদের একটু দেখিয়ে দেই। এই তো মুরগি রান্নাটাও হয় না, এখানে কষাইতেছে আম্মু। আমাদের বেশিরভাগ রাত্রেই রান্না করা হয়।
তাই তো মুরগিটাকে ঢেকে রেখে দিলাম। আর এই দেখুন আমার ভুড়ি রান্নার ফাইনাল লুক, কি সুন্দর কালার এসছে। তাই তো ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।